Hello everyone, welcome to my YouTube channel Creative Mathematics Teaching and I am a teacher Dipankar. আজকের ভিডিওতে আমি তোমাদের সূচকের নিয়মাবলী নিয়ে অর্থাৎ সূচকের যে ফর্মুলাগুলো আছে সেই নিয়ে একটা ভিডিও বানাবো। ঠিক আছে, যদিও এই সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটি আমাদের ক্লাস 9-এ আছে। কোথায় আছে? আমাদের ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার। এবং এই নিয়মগুলো খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও, কারণ আজকাল কম্পিটিটিভ এক্সামের জন্য এই সূত্রগুলো কিন্তু লাগছে। তাই আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা দেখছো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। সূচকের যে সমস্ত সূত্রগুলো আছে অবশ্যই সমস্ত সূত্র তোমরা খুব ভালোভাবে জেনে নিতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা সূচকের সেই ফর্মুলাগুলো আজকে আমরা সুন্দরভাবে শিখে নিই। আশা করি ভিডিওটি যদি দেখো আর ভুলবে না। দেখো, আমি যদি বলি যে 5টি আপেল 5 জনকে দিলাম, তাহলে কটি আপেল দিলাম? 5 × 5 অর্থাৎ কত? 25। আর 25কে আমি লিখতে পারবো 5-এর স্কোয়ার। একইভাবে আমি যদি বলি যে 5টি আপেল x জনকে দিলাম, তো কটি আপেল দিলাম? 5 × x মানে কত হলো? 5x, তাই তো? তাহলে এই 5xকে আমরা বলি কি বলি বলো তো? এই 5xকে আমরা বলি বীজগাণিতিক সংখ্যামালা। 5xটাকে আমরা বলি বীজগাণিতিক সংখ্যামালা। ঠিক আছে, যেখানে 5 হচ্ছে, অর্থাৎ এখানে 5 হচ্ছে x এর সহগ। 5কে আমরা কি বলি? x এর সহগ বলি। ঠিক আছে, এবার দেখো, যদি মনে করো তোমাকে বললাম যে x জন লোক প্রত্যেকে x টাকা করে যদি চাঁদা দেয়, তাহলে মোট কত চাঁদা উঠবে? কি বললাম ভালো করে বুঝো। x জন লোক প্রত্যেকে যদি x টাকা করে চাঁদা দেয়, তাহলে মোট কতটা চাঁদা উঠবে? মোট চাঁদা উঠবে হচ্ছে কি বলতো? x × x অর্থাৎ কি? x স্কোয়ার, তাই তো? এই x স্কোয়ারকে কি বলে বলো তো? এই x স্কোয়ারকে বলে হচ্ছে x এর দ্বিঘাত সমীকরণ। কি বললাম? এই x স্কোয়ারকে বলে হচ্ছে x এর দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবং এই যে 2 দেখতে পাচ্ছ, যেটাকে আমরা পাওয়ার বলি, সবসময় পাওয়ার বলে আমরা পরিচিত, এই 2টাকে বলা হয় x এর সূচক। কি বলা হয় 2কে? x এর সূচক। এবং x কে বলা হয়, x কে কি বলা হয়? বেস অথবা নিধান। x কে বলা হয় বেস অথবা নিধান। ইংলিশে বলা হয় বেস আর বাংলাতে বলা হয় নিধান। তাহলে আমরা এই যে সূচকের নিয়মাবলী যে আমরা চ্যাপ্টারটি পড়ছি, সেখানে জেনে গেলাম যে x স্কোয়ারে x কে বলা হয় নিধান এবং 2 হচ্ছে x এর সূচক, যাকে আমরা ঘাত বলেও কিন্তু জানি। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমি বললাম যে x × x সমান হচ্ছে কি? x স্কোয়ার, যেখানে xটা হচ্ছে একটা যে কোনো বাস্তব সংখ্যা। ঠিক আছে, xটা হচ্ছে যে কোনো কি বাস্তব সংখ্যা। তাহলে যদি x × x করি তাহলে কি হবে? x³। যদি x × x করি তাহলে কি হবে? x⁴। তাহলে একইভাবে যদি আমরা x × x x অর্থাৎ কটা x? n সংখ্যক, মনে করো কটা x? n সংখ্যক করি, তাহলে হয়ে যাবে কি বলতো? x⁴n। ঠিক আছে, এখানে দেখো x কবার ছিল? 2 বার ছিল, তাই করেছিলাম দেখো x স্কোয়ার। এখানে কটা ছিল? x 3টে, তাহলে 3 করেছি x³। যদি 4টে থাকে কি লিখবো? x⁴। একইভাবে যদি আমরা n সংখ্যক x গুণ করি তাহলে কি পাবো? x⁴n। ঠিক আছে, এই x⁴n যেখানে একটু আগে আমরা বললাম এই x⁴ যে n আমরা লিখেছি, এখানে xটাকে আমরা বলি নিধান বা বেস, আর nটাকে আমরা কি বলি? সূচক, তাই তো?
তাহলে আমরা নিধান এবং সূচক কি সেটা আমরা জেনে গেলাম। এবার আমরা এখান থেকে ফর্মুলাগুলো পরপর আমরা এক এক করে শিখে নেব, ঠিক আছে। দেখো তাহলে প্রথম ফর্মুলা, মনে করো আমরা x⁴m ইন্টু করছি x⁴n। খেয়াল করবে যে দুটোর বেস কিন্তু কি হতে হবে, একই হতে হবে। দুটোর বেস কি হতে হবে, একই বেস, অর্থাৎ একই কি নিধান। দুটোর যদি নিধান অর্থাৎ বেসটা সেম হয় তাহলে, এবং যদি দুটোর মধ্যে গুণ করি আমরা, যেখানে এক্সটা একটু আগে বললাম এক্স হচ্ছে যে কোনো কি বাস্তব সংখ্যা, ঠিক আছে। তাহলে গুণ করলে সবসময় কি হয়ে যায় বলো তো, পাওয়ারটা যোগ হয়ে যায়। গুণ করলে কি হয়ে যাবে, পাওয়ারটা যোগ হয়ে যাবে, ঠিক আছে। একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো যেমন x² ইন্টু x³ তা গুণ করছি, তাহলে কি হবে x⁴ 2 + 3 পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে হয়ে গেল কি x⁵। বারবার বলছি এখানে এক্সটা হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, ঠিক আছে। এক্সটা হচ্ছে এখানে কি বলতো, যে কোনো অশূন্য, কি হবে অশূন্য বাস্তব সংখ্যা। এক্সটা হচ্ছে যেখানে কি, এখানে যে কোনো বাস্তব সংখ্যা কিন্তু অশূন্য মানে কি এক্সটা নট ইজ ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এই ফর্মুলাগুলো আমাদের এখানে হোল্ড করবে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের 1 নম্বর ফর্মুলা। তাহলে আমরা 1 নম্বর ফর্মুলাটা বুঝে নিলাম। এবার দেখো 2 নম্বর ফর্মুলা। এবার আমরা যদি কি করি, ভাগ করি, অর্থাৎ x⁴m বাই x⁴n। একে আমরা এইভাবেও লিখতে পারবো, x⁴m বাই x⁴n এইভাবে লিখতে পারি, তাই না, ভাগের ক্ষেত্রে। তাহলে ফর্মুলাটা কি হবে, গুণের ক্ষেত্রে যদি যোগ হয় তাহলে ভাগের ক্ষেত্রে হয়ে যাবে কি বলতো, বিয়োগ, অর্থাৎ x⁴m - n। একটা এক্সাম্পল দেখে নাও, মনে করো x³ কে আমি x² দিয়ে ভাগ করছি, তাহলে অ্যাকচুয়ালি কী হবে দেখো তো, x ইন্টু এক্স, কেন x³ মানে কি x ইন্টু এক্স ইন্টু এক্স, আর x² মানে কি x ইন্টু এক্স, তাহলে কেটে গেল। অ্যাকচুয়ালি কত হচ্ছে, x মানে 1, তো এটাকে আমরা কী করে পাচ্ছি, বিয়োগ করে, অর্থাৎ x⁴ 3 - 2, তাহলে x কত 1, তাই না, এইভাবে আসছে। এই হলো আমাদের ভাগের সূত্র। এবার দেখো 3 নম্বর সূত্র, মনে করো আছে x⁴m তার পাওয়ারে আবার কি আছে n, তাহলে কি হয়, যদি x⁴m থাকে তার পাওয়ারে যদি আবার n থাকে তাহলে কি হয় বলো তো, x এর পাওয়ারে দুটো গুণ হয়ে যায়, অর্থাৎ x⁴ কি হয়ে যাবে mn, ঠিক আছে। ফর্মুলাটা দেখে নাও একটা এক্সাম্পল দিয়ে। মনে করো এরকম আছে x² তার পাওয়ারে আবার কি আছে 3, তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে x⁴ 3 × 6, ঠিক আছে। এবার নেক্সট 4 নম্বর ফর্মুলাটা দেখে নাও। যদি এরকম হয় x⁴m ইন্টু y⁴m, অর্থাৎ এবার বেসগুলো কিন্তু আলাদা। খেয়াল করো, প্রথমে যেটা করেছিলাম, এই যে দুটো গুণ করেছিলাম তখন বেসগুলো সেম ছিল তাই পাওয়ার যোগ হয়েছিল, বেসগুলো সেম ছিল তাই পাওয়ার কী হয়েছিল, বিয়োগ হয়েছিল। এবার যদি ঘটনাটা এরকম ঘটে যে গুণ করছি কিন্তু বেসগুলো কিন্তু দেখো আলাদা, এর বেস আছে x, এর বেস আছে y, কিন্তু পাওয়ারটা কি আছে, সেম আছে, তখন ফর্মুলাটা কী হবে দেখে নাও। তখন ফর্মুলাটা হবে x আর y গুণ আছে, গুণ করে দেবো xy টু দি পাওয়ার হয়ে যাবে কি বলতো, পাওয়ারটা। যেহেতু পাওয়ারটা সেম তাহলে গুণ থাকলে গুণ করে দেবো, দিয়ে পাওয়ারটা কী করবো, সেম করে দেবো। একটা উদাহরণ দিচ্ছি দেখে নাও, মনে করো x² ইন্টু আছে y², তাহলে কি হয়ে যাবে xy তার হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। নেক্সট আমরা 5 নম্বর ফর্মুলা দেখে নিচ্ছি। মনে করে এরকম আছে x⁴m বাই আছে কি y⁴m, পাওয়ারটা সেম কিন্তু ভাগ হচ্ছে, যেখানে কিন্তু অবশ্যই মনে রাখবে যে y এর মানটা কিন্তু নট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ y এর মানটা কিন্তু 0 হবে না, কারণ কখনোই 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না। তাহলে ফর্মুলাটা কী হবে, তাহলে ফর্মুলাটা হবে একই, গুণ থাকলে গুণ করে দিবে, পাওয়ার যা থাকবে সেম, ভাগ থাকলে ভাগ করে দাও, তাহলে x/y টু দি পাওয়ার হচ্ছে m। একটা উদাহরণ দিয়ে দিচ্ছি দেখো, মনে করো তোমার আছে 2 টু দি পাওয়ার q বাই আছে 5 টু দি পাওয়ার q, তাহলে কী হয়ে যাবে 2/5 তার পাওয়ারে হচ্ছে q, ঠিক আছে।
এবার দেখো 6 নাম্বার, মনে রাখবে যে কোনো বাস্তব সংখ্যা অর্থাৎ এক্স যেটা কখনো কি জিরো না, মানে নট ইজ ইকুয়াল টু জিরো যদি হয়, তাহলে এখানে একটা ফর্মুলা মনে রাখবে যে এক্স টু দি পাওয়ার জিরো সবসময় কী হয়ে যায় 1। এক্স যদি একটা বাস্তব সংখ্যা হয় যেটা কখনোই জিরো না, নট ইকুয়াল জিরো, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো কী হবে সবসময় 1। যেমন মনে করো তুমি কোথাও দেখলে আছে 2 টু দি পাওয়ার জিরো, কী লিখে দেবে 1। কোথাও তুমি দেখলে মনে করো আছে 3 টু দি পাওয়ার জিরো, কী লিখবে 1। কোথাও দেখলে 5 টু দি জিরো, কী লিখবে 1। তারা বুঝতে পারছো যে কোনো কিছুর পাওয়ারে জিরো আসলে তার মান কত হবে 1, ঠিক আছে। তো এর একটা এক্সাম্পল আমি দেখে দিচ্ছি কী করে 1 হচ্ছে। দেখো মনে করো তুমি 2q-কে 2q দিয়ে ভাগ করছো, তাহলে অ্যাকচুয়ালি কত হয়, ভাগ করলে কেটে যায় 1 হয়। এবার তারা 2 টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু 1 কী করছে দেখো, তাহলে 2 টু দি পাওয়ার কিউ বাই 2 টু দি পাওয়ার কিউ, তাহলে এই যে ভাগের ফর্মটা অ্যাপ্লাই করো, ভাগ করলে কী হয় পাওয়ারটা বিয়োগ হয়, তার 2 টু দি পাওয়ার কত হবে 3 - 3, তাহলে কত হলো 2 টু দি পাওয়ার 0। তাহলে আমি এখানে যদি ভাগের ফর্মটা অ্যাপ্লাই করি তো আছে 2 টু দি পাওয়ার 0, আর যদি ভাগ করে কী আসে 1, তাহলে অটোমেটিক্যালি বুঝতে পারছি যে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কী হয় 1। তাহলে বুঝতেই পারছো যে কোনো বাস্তব সংখ্যা এক্স যেটা নট ইকুয়াল টু 0 তার পাওয়ারে 0 হলে সবসময় কী হয়ে যাচ্ছে মানটা 1। এটা তার একটা এক্সাম্পল ছিল। তাহলে 6টা ফর্মুলা হলো, আরও কয়েকটা ফর্মুলা আছে দেখে নাও। নেক্সট দেখো 7 নম্বর ফর্মুলা। কি 7 নম্বর ফর্মুলা, মনে করো আছে এক্স টু দি পাওয়ার মাইনাস এন, তো এক্স টু দি পাওয়ার মাইনাস এনকে আমি কী করবো সবসময় লিখতে পারবো 1/x টু দি পাওয়ার n, ঠিক আছে। অর্থাৎ মনে করা আছে এক্স টু দি পাওয়ার -2, কী লিখতে পারবো 1/x স্কোয়ার। মনে করা আছে এক্স টু দি পাওয়ার -3, কী লিখতে পারবো 1/x কিউ। অর্থাৎ মাইনাসকে প্লাস করতে গেলে কি করতে হবে, তার অনন্যক নিতে হবে। একইভাবে আমরা যদি করি এক্স ইনভার্স, তাহলে কত হবে 1/x, ঠিক আছে। মানে যদি মাইনাস থাকে ওকে আমরা যদি প্লাস করি তাহলে উল্টাতে হবে, যদি প্লাস থাকে উল্টাতে গেলে মাইনাস করতে হবে। এরকম একটা এক্সাম্পল লিখে নাও 8 নম্বর, যেটা আমাদের কাজে লাগবে। মনে করা আছে x/y টু দি পাওয়ার -m, তাই তো। তাহলে এই মাইনাসটাকে যদি প্লাস করতে হয়, একটু আগে শিখলাম যে মাইনাসকে প্লাস করতে গেলে কী করতে হবে, অননক করতে হবে, অর্থাৎ উল্টাতে হবে। তাহলে x/y টু দি পাওয়ার -m থাকলে আমি x/y-কে যদি y/x করতে উল্টে দিই তাহলে -mটা কী হয়ে যাবে +m। এটা একটা ফর্মুলা মনে রাখবে। যেমন মনে করা আছে 2/3 টু দি পাওয়ার -2, কী লিখতে পারবো 3/2 তার হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। এবার আমরা শিখে নেব এই ফর্মুলাটাকে আর একটা ভাবে। কীভাবে, 9 নম্বর এক্স টু দি পাওয়ার -n, একে আমরা লিখতেই পারবো এক্স টু দি পাওয়ার -1 ইন্টু n, অর্থাৎ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এক্স টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এই যে দেখো এটা m এটা n, গুণ করলে এটা হবে, একে আমি লিখতে পারবো কি বলতো 1/x তারপর n, মানে কি 1/x টু দি পাওয়ার n। তাহলে এই ফর্মুলাটা আমি কি পেলাম, এটা পেয়ে গেলাম যে এক্স টু দি পাওয়ার -n ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার n সমান কি 1/x টু দি পাওয়ার n, ঠিক আছে। এবার আমরা লাস্ট একটা ফর্মুলা শিখে নেব, ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা শিখে নিব, দেখো আমরা এক্সের বর্গমূলকে কী লিখি বলো তো √x। এক্সের তাহলে ঘনমূলকে কীভাবে লিখি দেখে না তো, এক্সের ঘনমূলকে লিখবো হচ্ছে এইভাবে √3 ইন্টু এক্স, ঠিক আছে। এক্সের ঘনমূল কী হবে √x এর মধ্যে 3। এখানে বলে দিই রুটের মধ্যে এটা এক্স আর 3√x এই দুটো কিন্তু আলাদা জিনিস। এটা হচ্ছে এক্সের ঘনমূল বোঝায়, এটা বোঝায় কি বলতো 3 ইন্টু √x, দুটো কিন্তু সেম জিনিস না, ঠিক আছে। তাহলে এক্সের ঘনমূল কী হবে √3, এটা কি বলা হয় √3। একইভাবে যদি আমরা বলি এক্সের চতুর্থ মূল, এক্সের কি চতুর্থ মূল, তাহলে কী হবে √4। একইভাবে যদি আমরা বলি এক্সের n-তম মূল, কি বলি এক্সের n-তম মূল, তাহলে কী হয়ে যাবে √n, ঠিক আছে। এবার এগুলোকে কী লেখা যায় দেখো, √n x, এটাকে সবসময় লিখতে পারবে
এক্স টু দি পাওয়ার 1/n। কি বললাম, স্কোয়ার রুট অফ n সবসময় লিখতে পারবো কি এক্স টু দি পাওয়ার 1/n। তাহলে একইভাবে যদি স্কোয়ার রুট অফ 3 থাকে তাহলে কি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 1/3। একইভাবে স্কোয়ার রুট অফ যদি 4 থাকে কি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 1/4। তাহলে একইভাবে যদি স্কোয়ার রুট এক্স থাকে তাহলে কি হবে, কিছু নাই মানে এটা বর্গমূল, তাহলে হবে এক্স টু দি পাওয়ার হাফ। বোঝা গেল? স্কোয়ার রুট অফ n থাকলে এক্স টু দি পাওয়ার 1/n, স্কোয়ার রুট ওভার কিউ থাকলে এক্স টু দি পাওয়ার 1/3, স্কোয়ার রুট অফ 4 থাকলে হবে এক্স টু দি পাওয়ার 1/4। একইভাবে যদি স্কোয়ার রুট থাকে, স্কোয়ার রুট মানে কি অ্যাকচুয়ালি স্কোয়ার মানে হচ্ছে 2, তাহলে এক্স টু দি পাওয়ার কত হয়ে যাবে হাফ। তাহলে মাথায় রাখবে এক্স টু দি পাওয়ার রুট ওভার এক্স মানে অ্যাকচুয়ালি কি এক্স টু দি পাওয়ার হাফ, যেটা আমরা সূচকের নিয়ম থেকে পাই, তাই তো? তাহলে এই ছিল আজকের সূচকের যে সূত্রগুলো সেগুলোর ব্যাখ্যা। এখন আমি সূচকের যে ফর্মুলাগুলো শিখে নিলাম পরপর আমি একবার লিখে দিচ্ছি তোমাদেরকে, আর একবার তোমরা পরপর সূত্রগুলো দেখে নাও আর বুঝে নাও, এবং যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদেরকে শেয়ার করো। চলো আমরা প্রত্যেকটা সূত্র আবার একবার প্রত্যেকটা সূত্র একবার লিখে নিই এবং আরেকবার একটু দেখে নিই। দেখো, 1 নম্বরে কি শিখলাম যে এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার m, অর্থাৎ গুণ করলে কি হয়, গুণ করলে হয়ে যায় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাই তো? যদি বেসটা সেম থাকে তাহলে গুণ করলে পাওয়ারটা কি হয়ে যায় যোগ, তাহলে এক্স টু দি পাওয়ার কী হয়ে গেল m প্লাস n। 2 নাম্বার, যদি আমরা কি করি ভাগ করি, কি করি ভাগ করি, তো ভাগ করলে কি হয়ে যাবে বলো তো? ভাগ করলে যদি বেসটা সেম থাকে, যে বেসটা সেম আছে, যদি ভাগ করি তাহলে পাওয়ারটা কি হয়ে যায় বিয়োগ। ঠিক আছে, 2 নম্বর সূত্র হলো। এবার 3 নম্বর সূত্র কি ছিল? 3 নম্বর সূত্র ছিল এক্স টু দি পাওয়ার m, তারপর আবার আছে কি তার পাওয়ার n, তাহলে এটা হয়ে যাবে কি বলো তো? তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার কি mn, অর্থাৎ পাওয়ার দুটো কি হয়ে যায় গুণ হয়ে যায়। এবার 4 নম্বর কি শিখলাম যে এক্স টু দি পাওয়ার m ইন্টু ওয়াই টু দি পাওয়ার m, অর্থাৎ বেস যদি আলাদা হয় আর পাওয়ারটা কি হয় সেম হয়, তাহলে আমরা কি করব, যদি কি বললাম যে বেস আলাদা বাট পাওয়ার সেম, তাহলে গুণ থাকলে গুণ করে দেবো, অর্থাৎ এক্স হয় আর পাওয়ারটা করে দেবো। 5 নাম্বার, যে পাওয়ারটা সেম কিন্তু বেস আলাদা, যদি ভাগ থাকে যেখানে অবশ্যই ওয়াইটা কিন্তু নট ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে ভাগ থাকলে ভাগ করে দেবো, অর্থাৎ এক্স বাই ওয়াই, তার পাওয়ার কি লিখবো m। 6 নাম্বার, যে একটু বললাম যে কোনো নন জিরো বাস্তব সংখ্যা, মানে এক্সটা যদি একটা যে কোনো নন জিরো বাস্তব সংখ্যা হয় তাহলে এক্স টু দি পাওয়ার 0 মান সবসময় কী হবে, সবসময় 1 হবে। যেখানে কি বলে দাও এক্সটা হচ্ছে নট ইজ ইকুয়াল টু 0, এক্সটা যদি নট ইকুয়াল 0 হয় তাহলে এক্স টু দি পাওয়ার 0 সবসময় কী হবে 1। ঠিক আছে, 7 নম্বর ফর্মুলা। 7 নম্বর ফর্মুলাটা কি? 7 নম্বর ফর্মুলা হচ্ছে, মনে করো এক্স টু দি পাওয়ার মাইনাস n, একে আমি লিখতে পারবো সবসময় কি বলো তো, একে আমি সবসময় লিখতে পারবো 1/x টু দি পাওয়ার n, অর্থাৎ মাইনাসকে প্লাস করতে গেলে তার অনুন্নক নিলেই হবে। 8 নাম্বার, তাহলে একইভাবে x টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু কী হয়ে যাবে 1/x। 9 নাম্বার, একটা সূত্র কী শিখলাম যে x টু দি পাওয়ার মাইনাস n কে লিখতে পারবো x টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, সময় লিখতে পারবো 1/x টু দি পাওয়ার n। আর লাস্টে 10 নম্বর সূত্র কী শিখলাম? লাস্টে 10 নম্বর সূত্র শিখলাম হচ্ছে যে x এর n-তম মূল, অর্থাৎ স্কোয়ার রুট অফ n ইকুয়াল লিখতে পারবো x টু দি পাওয়ার 1/n। ঠিক আছে, তাহলে আমাদের এই ছিল প্রত্যেকটা সূত্র আরেকবার তোমাদের সামনে আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও দেখো। আশা করি আমি তোমাদেরকে প্রত্যেকটা সূত্র বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমরা কমেন্ট করে জানাও যে ভিডিওটি কেমন লাগলো। নেক্সট ক্লাসে আমরা সূচকের নিয়মাবলীর অঙ্কগুলো আমরা ধরে ধরে করাবো। আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।